রোজা থেকে মাছ মাংস খেতে যাদের আর একদমই ভালো লাগছে না তারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটাকে ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। তো আলু ঘাটি রান্না করার জন্য আমি এখানে ১ম এ বড় মাছের একটা মাথাটা ভেজে নিব। এর আগে আমি ডিম দিয়ে রান্না করে দেখিয়েছি। এই আলু ঘাটিটা আজ বড় মাছের মাথা দিয়ে রান্না করছি। এটা কিন্তু মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে। মাছের মাথাটাকে আমি ক্লিন করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করে নিব। এই আলু ঘাটি রান্নাটা একদমই সহজ, তবে ভাত, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। মাংস দিয়ে রান্না করলেও ভালো লাগে। তো মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়ার পর কড়াইয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি আর আদা রসুন বাটা, জিরা বাটা দেওয়ার পর একটা টমেটো কুচি করেও দিয়েছি। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপর আমি এখানে আরও কিছু মশলা দিয়ে দিব লবণ, ধনিয়া গুঁড়া। আর প্রতিটা মশলা দেওয়ার পর একটু একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, যাতে করে মশলাটা পোড়া লেগে না যায়। মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আর আমি আলুটাকে আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম, ওইটা একটু পানি দিয়ে গুলিয়ে এই মাছের মাথার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমার যে জিনিসটা স্কিপ হয়ে গেছে এখানে, সেটা হচ্ছে আমি এখানে পরবর্তীতে পানি দিয়েছি, যেটা ভিডিওতে দেখানো হয়নি। পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, সামান্য চিনি। এটা একদমই অপশনাল, তবে আমি যেহেতু মাঝে মাঝে রান্না করি, চিনিটা দিয়ে দেখেছি, বেশ ভালো লাগে। তো আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর রান্না যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন এটাকে আমি একটা ফোড়ন দিয়ে নিব, মানে আলু ঘাটিটাকে একটা ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য সরিষার তেল দিয়ে ৫ ফোড়ন, শুকনা মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে একটু কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এটা আমি ওই যে আলু ঘাটিটা রান্না করেছি এখন আমি ফোড়নের মধ্যে দিয়ে দিব। আর লাস্টে এই ফোড়নটা দিলে না আলু ঘাটির টেস্টটা আরও ভালো হয়। ফোড়নটা দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, চুলাটা আমি এখনই অফ করে দিব। আর লবণটা অবশ্যই চেক করে নেবেন। নামানোর আগে আমি সামান্য জিরা গুঁড়া দিয়েছি, এতে একটা সুন্দর ফ্লেভার থাকবে। ব্যাস, আমার রান্না হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম সার্ভ করে নিব। আর এটা গরম ভাত কিংবা পরাটা, রুটি সব কিছুর সাথে অনেক ভালো লাগে। ট্রাই করে দেখতে পারেন। যারা রান্না করেন রেগুলার তারা তো জানেনই, আর যারা করেন নাই তারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।